অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীদের জন্য জরুরি খবর। আজ 20 ফেব্রুয়ারি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসেনি 8,000 টাকা। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন মহিলারা। অনেকেই মনে করছেন তাদের নামে অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। তবে কারণ অন্যটাই। আগামী 10 মার্চ আসতে চলেছে টাকা। আর আগামী 10 মার্চ শুধু 8,000 টাকা নয়, 9,000 টাকা করে পাবেন সবাই। আগে ঘোষণা করা হয়েছিল 20 ফেব্রুয়ারি অর্থাৎ আজ টাকা আসবে। তবে গত 2 দিন আগে এই তারিখ পরিবর্তন করা হয়েছে এবং টাকা আসবে আগামী 10 মার্চ। জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করা ভুয়ো কৃষকরা সাবধান। এবার কর্তন হবে জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করা ভুয়ো কৃষকদের নাম। পিএম কিষাণ নিয়ে এবার কঠোর হয়েছে কেন্দ্রীয় সরকার। যারা জালিয়াতি করে নাম সন্নিবিষ্ট করেছেন, অর্থাৎ যাদের নামে জমি নেই, কৃষি জমি না থাকা অবস্থায় তারা জালিয়াতি করে পিএম কিষাণ যোজনায় নাম উঠিয়েছেন, তাদের নাম এবার পিএম কিষাণ যোজনা থেকে বাতিল করা হবে। তারা আর টাকা পাবেন না। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে আসতে পারে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা। তবে জালিয়াতি করে যারা নাম উঠিয়েছেন তারা টাকা পাবেন না। আফগানিস্তানে অন্ধকার যুগের প্রত্যাবর্তন আরও ভয়ঙ্কর রূপ নিল। তালিবান সরকারের প্রবর্তিত নতুন দণ্ডবিধিতে নারীদের উপর ঘরোয়া সহিংসতাকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী স্বামী যদি স্ত্রীকে এমনভাবে মারধর করেন যাতে হাড় না ভাঙে অথবা গভীর ক্ষত তৈরি না হয়, তবে তাকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। তালিবানি এই নতুন আইনের মারপ্যাঁচে কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়ে আদালতের দ্বারস্থ হন, তবে তাকে একগুচ্ছ কঠিন ও অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রথমত, প্রমাণের দায়ভার। নির্যাতনের প্রমাণ দিতে হলে নারীকে বিচারকের সামনে ক্ষতস্থান দেখাতে হবে, তবে তা করতে হবে সম্পূর্ণ শরীর ঢাকা অবস্থায়। পুরুষ সঙ্গী বাধ্যতামূলক। অভিযোগ জানাতে আদালতে যাওয়ার সময় নির্যাতিতা নারীর সাথে তার স্বামী অথবা কোনো পুরুষ অভিভাবক থাকা বাধ্যতামূলক, সেই সাথে নামমাত্র শাস্তি। যদি স্বামী শক্তি প্রয়োগ করে হাড় ভেঙে দেন, তবে সর্বোচ্চ সাজা হতে পারে মাত্র 15 দিনের জেল। আত্মীয়ের বাড়ি যাওয়ায় জেল। স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবাহিত নারী আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে তার 3 মাস পর্যন্ত জেল হতে পারে। বিনা কারণে ভোটার তালিকা থেকে কর্তন হওয়া ভোটারদের নাম সন্নিবিষ্ট করতে হবে ভোটার তালিকায়, অন্যথায় সমষ্টিতে ভোট বয়কট করা হবে। ভোট খুঁজতে আসা নেতাদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে। এবার এমনই হুঙ্কার দিল মুসলিম ছাত্র সংস্থা। তাদের দাবি, বিনা কারণে যাদের নাম ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে তাদের অবিলম্বে ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে হবে। অন্যথায় যে এলাকায় নাম কর্তন করা হয়েছে ওই এলাকায় তারা ভোট বয়কট করবেন। যদি ভোট খুঁজতে কোনো নেতা ওই এলাকায় আসেন, তাহলে ওদেরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে। এমনই হুঙ্কার দিল মুসলিম ছাত্র সংস্থা। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে হাওয়া তুলতে আবারও অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বরাক সফরও করবেন তিনি। আগামী 14 মার্চ বরাক উপত্যকায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি নতুন প্রকল্পের শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী। এদিকে 2 দিনের ভ্রমণসূচি নিয়ে অসমে বর্তমানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। কাছাড়ের অসম বাংলাদেশ সীমান্তের নাতানপুর সীমান্ত চৌকি পরিদর্শন করেন অমিত শাহ। নাতানপুর সকাল 11টা বেজে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার কচুতলিতে যাবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী। অসম পুলিশের 10ম ব্যাটালিয়ন মুখ্য কার্যালয়ের আধারশিলা স্থাপন করবেন তিনি। দলের সৈনিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। আসন্ন বিধানসভার ভোটে জোরের আভাস প্রিয়াঙ্কা গান্ধীর। বরাবর ভোটের আগে প্রত্যেক রাজ্যে কিছু নেতা দলবদল করে থাকেন। এটা কোনো নতুনত্ব নয়। দলের নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন, এতে জয় নিয়ে কোনো সংশয় নেই। ভূপেন বরার দলত্যাগ ইস্যুতেও বড় মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। অসমের নির্বাচনী লড়াই যুদ্ধের মতোই হবে, লড়বেন ঐক্যবদ্ধ সৈনিকরা। পুরো দল সংঘবদ্ধ হয়েছে। জয় নিয়ে শতভাগ আশাবাদী কংগ্রেসের নির্বাচনী ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী।
এবার লড়াই হারে হারে টের পাবে ক্ষমতাসীনরা, হুঙ্কার প্রিয়াঙ্কা গান্ধীর। এবার অসমের ক্ষমতায় কংগ্রেস আসছেই, সংবাদ মাধ্যমে এমনটাই দাবি প্রিয়াঙ্কার। 1-2 জনের দলত্যাগ করা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিধানসভা ভোটে জয়ের চূড়ান্ত রণকৌশল ঠিক করেছেন দলের সৈনিকরা। ঐক্যবদ্ধ লড়াইয়ে আসবে কাঙ্ক্ষিত জয়। নরেন্দ্র মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন অথবা কা 2019-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক আবেদনের শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আবেদনগুলি বিবেচনার পরে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছে শীর্ষ আদালত। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী 5 মে থেকে শুরু হবে শুনানি। 2019 সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বছরের 18 ডিসেম্বর কার বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। তারপরেও অবশ্য 2020-এর 1 জানুয়ারি বিলটি রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছিল। কার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি মামলা করেছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কংগ্রেস নেতা এবং সাংসদ জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, এমআইএম নেতা এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, স্বেচ্ছাসেবী সংস্থা রিহাই মঞ্চ, অসম অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে আর্জি দাখিল করে আইনটি বাতিলের দাবি তুলেছে। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকারের ব্যর্থতা আবার প্রকাশ্যে এলো। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার বেড়ে হলো 5%। মোদী সরকারের ব্যর্থতার এই খতিয়ান তুলে ধরেছে খোদ কেন্দ্রের রিপোর্ট। দাবি করা হয়েছে 2025 সালের ডিসেম্বর মাসে দেশের বেকারত্বের হার যেখানে ছিল 4.8%, সেটাই জানুয়ারি মাসে আরও বেড়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান অফিসে প্রকাশিত সমীক্ষাতে দাবি করা হয়েছে, গত 1 মাসে গ্রাম ও শহর 2 ক্ষেত্রেই বেকারত্বের হার বেড়েছে। বিধানসভা নির্বাচনের আগে আরও চাপের মুখে কংগ্রেসের সাথে মিত্রতার জন্য মাত্র 2 দিনের ডেডলাইন বেঁধে দিলেন বিধায়ক অখিল গগৈ। কংগ্রেসের সাথে অখিল গগৈ মিত্রতা করতে হলে কংগ্রেসকে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 2 দিনের সময় দিলেন বিধায়ক অখিল গগৈ। সেই সাথে তার আরও কয়েকটি দাবি। 15টি আসন লাগবে রাইজোর দলের, অন্যথায় 46টি সমষ্টিতে প্রার্থী দিবেন অখিল গগৈ। এবার শেষ খবর, দেশে জনগণনা শুরু হচ্ছে আগামী বছর, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে আবার অশনি সংকেতের কথা বললেন মুখ্যমন্ত্রী। তার দাবি 2027 সালের জনগণনায় সংখ্যালঘুতে পরিণত হবে অসমিয়া জনগণ। একই সঙ্গে সরকারের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অসমিয়া জাতির সেই গণদুর্যোগ অন্ধকারময় দিনে প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে অন্ধকারের মধ্যেও আলোর আশা রয়েছে। আগামী জনগণনায় রাজ্যে অসমিয়া জনগণ সংখ্যালঘুতে পরিণত হওয়ার কথা আগেও বলেছেন মুখ্যমন্ত্রী। অসমিয়া বলতে হিন্দুদের বুঝান তিনি। তাই মুসলিম আগ্রাসনের মুখে পড়ে হিন্দুরা যে বিপন্ন, জনসংখ্যা কমছে হিন্দুদের, সেটাই বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের অসমিয়া জনগণের মধ্যে ধারণা বুদ্ধমূলক করতে চাইছেন যে মুসলিম আগ্রাসনে মাটি বেটি হারিয়ে অস্তিত্বের সংকটে পড়ছে অসমিয়া জাতি।